সমবায় নির্বাচনে তৃণমূলের জয়। আবির খেলে জয়ের উৎসবে মাতল তৃণমূলের নেতা কর্মীরা। একের পর এক সমবায় নির্বাচনে জয় তৃণমূলের। বাঁকুড়ার জয়পুর ব্লকের একাধিক সমবায় নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখল জয়পুর ব্লক তৃণমূল নেতৃত্ব। জয়পুর ব্লকের উত্তরবার সমবায়, জয়পুর সমবায়ের পর এবার কুচিয়াকোল কৃষি সমবায়ে জয় তৃণমূলের। কুচিয়াকোল কৃষি সমবায় নির্বাচন ছিল 37 আসনের লড়াই। মঙ্গলবার ছিল মনোনয়ন জমা করার শেষ দিন। এদিন এই নির্বাচনে 37 আসনে তৃণমূলের প্রতিনিধি ছাড়া বিরোধী দলের কোনো প্রতিনিধি মনোনয়ন জমা করেনি। স্বাভাবিকভাবেই 37 আসনের লড়াইয়ে বিনা যুদ্ধে জয় ছিনিয়ে নিল তৃণমূল নেতৃত্ব। এদিন সমবায়ের সামনে আবির মেখে উৎসবের আমেজে মেতে উঠলেন তৃণমূলের প্রতিনিধি ও নেতৃত্ব। তৃণমূল ব্লক সভাপতির দাবি, মানুষ উন্নয়নের পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে কৃষকেরা আজ অনেক বেশি সুবিধে পাচ্ছেন, তাই মানুষ, এলাকার কৃষকরা তৃণমূলকেই চাইছেন, তাই এই জয়। ব্যুরো রিপোর্ট, BCN বাংলা। জয়কার, কি বলবেন, এটা কি বিধানসভার আগে তৃণমূলের ট্রায়াল চলছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রতীক। এই কুচকোল সমবায় সমিতি আমাদের দখলে ছিল, আমরা আবার দখল করলাম, কারণ এই এলাকার মানুষ জানে যে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলই ভরসা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য যেভাবে এই এলাকার কৃষক, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা যেভাবে সমবায় সমিতি থেকে উপকৃত হন, বিশেষ করে কৃষক বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন গ্রামের মানুষের জন্য, এটা কিন্তু আগে ছিল না। তাই কৃষকরা ঐক্যবদ্ধ, শ্রমজীবী মানুষরা ঐক্যবদ্ধ, তারা সিদ্ধান্তই নিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছাড়া আর অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব না। তা এই সমবায় সমিতি তৃণমূল কংগ্রেস 37টি সিটে আমরা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছি। এখানে কি বিরোধীরা কেউ মনোনয়ন জমা দিতে পারেনি? বিরোধীরা নমিনেশন জমা দেওয়ার মতো ওদের লোকই নেই, কারণ কেউ চায় না যে তৃণমূলের উন্নয়নের বিরুদ্ধে যে কোনো রাজনৈতিক দলের হয়ে ক্যান্ডিডেট হতে। 37-0 এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় বিষ্ণুপুর সাংগঠনিক জেলার জয়, এই জয় জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কর্মীবৃন্দের জয়।